সংবাদপত্রে সস্তা সস্তা জানিয়ে গেছিলাম, আজ তা বর্ণে বর্ণে মিলে গেছে। ওই শয়তান পশুপতি পাকরাশি হাজারো অন্যায় অত্যাচার, আজ খুন ধর্ষণ রাহাজানি, দেশে মানুষটাকে দিনের আলোর মতো পরিষ্কার। আইনের হাত ধরে তার শাস্তি বিধানের সময়ের অপেক্ষা। কিন্তু যে আইনে বিচার করবে সে আইন তো পশুপতি পাকরাশির কিনারা গোলাম। না মাস্টারমশাই না, কিন্তু ঘুষখোর পুলিশ প্রশাসন আর আমরা মিলে এই সমগ্র পড়াশোনা জাতাকলকে কখনো অচল করতে পারবে না। আইন চিরকাল তার নিজের পথেই থাকবে, আর প্রকৃত অপরাধীকে একদিন সাজা পেতেই হবে। তবে আজ তো সেই সুদিন বাবা, আবার সুজলা সুফলা শ্যামলা শস্যই এই সুদূর্থা গ্রাম আবার পরিপূর্ণ হবে। সেদিন আর সুদূরে নয় মাস্টারমশাই, আর তারই পূর্বাকাশে তার সূর্যোদয়ের পূর্বাভাস দেখা দিয়েছে। ওই সূর্য রক্তিম সূর্য নয় বাবা, ওই পশুপতি পাকরাশি তার ছেলের গরিব মানুষের রক্তের রক্তিম সূর্য। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। সেই রক্তিম পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু সেই ঝড় যদি পুরো দেশটা ধ্বংস হয়ে যায়, হবে না মাস্টারমশাই। অত্যাচারের খর্গ মানুষের জীবনকে স্তব্ধ করতে পারে, সমগ্র পৃথিবীকে ধ্বংস করতে পারে না। তাই বুঝি আমার কথাগুলো তুই পেপারে ছেপে ওই বাপ বেটার খর্গ আমার উপরে চাপিয়ে দিয়েছ। ও কথা তুমি বলো না গজানন। সারা গ্রামে গোল খেতে খাওয়া গরিব দরিদ্র মানুষ তুমি যা করেছো তাতে ওদের অবসান করলেও গরিব মানুষ তোমাকে মনে রাখবে। ঠিক করেছি বর্তমান। ওই লাল মোহন মিনার হাতে টাকা দিয়ে তুমি গরিব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিয়েছো, হাজার হাজার টাকা দিয়ে কারো মেয়ে দিয়ে দিয়েছো, আবার কাউকে রোগ থেকে বাঁচিয়ে তাদের ওষুধ পানি কিনে দিয়েছো, গ্রামে নলকূপ বসিয়ে দিয়েছো এবং রাস্তাঘাট তুমি মেরামত করে দিয়েছো। মাস্টারমশাই, আর মানে রিনা আমার কাছ থেকে টাকা নিয়ে আমার গ্রামের সমস্ত উন্নতি নলকূপ সব কিছু বসিয়ে সব কিছু আমার তাদের কাছে আমার কৃতজ্ঞ। ভগবান সাজিয়ে সেই গ্রামে আমার রিনা, তোকে আমি অনেক কথা বলেছি রে, যে আমাকে ক্ষমা করে দিবি। আর ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোর মতো মেয়ে যেন এই বাংলার প্রতিটি ঘরে জন্মায়। কি ভাবছেন গয়ানন বাবু? গরিব নিরত মানুষকে উপকার করে আপনি গোপন নীরব থাকবেন না? আপনারা স্রোতে সে মহান কীর্তি করা আমি আমার পেপারের সাথে লিখেছি, আর তাই পরে আজ গ্রামবাসী আপনার সবাই ভগবান, কিন্তু পাকরাশি বংশদের প্রভাবে শয়তান। ওদের রুদ্ররথ থেকে সাবধান।